বাংলাদেশ ক্রিকেট দল মনে হচ্ছে বিদেশের মাটিতে গিয়ে তারা ক্রিকেট খেলা ভুলেই গেছে। যেই দলটা অস্ট্রেলিয়াকে ওডিআই ক্রিকেটে সিরিজ হারালো, যেই বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করলো, সেই বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে আজকে একমাত্র টেস্টে 1 ইনিংস এবং 85 রানে হারলো। মনে হচ্ছে বাংলাদেশি প্লেয়াররা রাত জেগে জেগে আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচগুলো দেখেছে, সেই জন্য ক্রিকেটের প্রতি তাদের এত ইচ্ছা বা মনোযোগ নেই। এই জিনিসটাই আমাদের সঙ্গে হয়েছে। না হলে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার আমরা টি-20 চ্যাম্পিয়ন হওয়ার পরে আয়ারল্যান্ডের মতো ছোট একটা দলের কাছে আমরা হেরেছি। যাই হোক, ক্রিকেট একেই বলে ক্রিকেট। ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে কি করলো। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 140 রানে অল আউট হয়ে যায়। আমি ভেবেছিলাম সবার মতোই যে বোলিং পিচ নিশ্চয়ই, তাহলে জিম্বাবুয়ে ওই 120-30 করবে, কিন্তু জিম্বাবুয়ে করে 410। আর জিম্বাবুয়ে যখন 410 করেছে তখনই আমি বুঝে গেছি এই ম্যাচ বাংলাদেশ 100% হারবে, কোনো উপায় নেই। কারণ দ্বিতীয় দিনের খেলার শেষে অবস্থা খারাপ ছিল বাংলাদেশের। আর বাংলাদেশ আজকে হাফ দিন যেতে না যেতেই অল আউট হয়ে গেল মাত্র 185 রানে। তো বাংলাদেশের এই হার প্রমাণ করে যে খেলা আর হচ্ছে হোম অ্যাডভান্টেজ আর হচ্ছে গিয়ে জয়, এগুলো একে অপরের সঙ্গে মিলিয়ে আছে। এই জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে পাত্তা পাবে, বাংলাদেশের সঙ্গে পাবে না। কিন্তু সেই জিম্বাবুয়ে বাংলাদেশকে গোহারা হারালো। মানে বাংলাদেশ পাকিস্তানকে পাত্তা দেয় না নিজেদের ঘরের মাটিতে, সেই বাংলাদেশ পাত্তা পায় না জিম্বাবুয়ের মাটিতে। যাই হোক, হোম অ্যাডভান্টেজ প্রত্যেক দল নেয়, আয়ারল্যান্ডের দলও নিয়েছে, সেই জন্য আমাদেরকে হারাতে পেরেছে। তো বন্ধুগণ, এই টেস্ট ম্যাচ এখন সিরিয়াস নিচ্ছে না দর্শকরা, কারণ সবাই ফুটবলে ব্যস্ত। তবে আশা করি বাংলাদেশ আগামী যে ওডিআই এবং টি-20 সিরিজ খেলবে এই জিম্বাবুয়ের সঙ্গে, সেখানে ভালো ফল করবে। তবে অবাক হলাম, এই টেস্ট ম্যাচে দুটি দল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে 4 জন করে বোলার ব্যবহার করেছে। তো এই টেস্ট ম্যাচকে আমরা 4 বোলার টেস্ট বলতেই পারি, কারণ বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং তাইজুল ইসলাম এই 4 জন বোলার বল করেছে, যার মধ্যে তাইজুল ইসলাম 7 উইকেট নিয়েছে সর্বোচ্চ। কিন্তু কোনো সময় মনে হয়নি যে এই ম্যাচ জিম্বাবুয়ে হারবে বাংলাদেশের কাছে। আর জিম্বাবুয়েকে তো 4 জনের বেশি 5 জন বোলার ব্যবহার করতেই হয়নি, কারণ বাংলাদেশি ব্যাটসম্যানরা বেশিক্ষণ টিকতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ রান করেছে মমিনুল হক, প্রথম ইনিংসে 60 রান। আর জিম্বাবুয়ের সর্বোচ্চ রান করেছে ইনোসেন্ট 140 227 বলে। তারপরে এরভিন করেছে 60, তারপরে মাধবীরি করেছে 77 এবং বেনেট করেছে 59। তো অনেক অনেক অভিনন্দন। জিম্বাবুয়ে দারুণ ক্রিকেট খেলেছে নিজেদের ঘরের মাটিতে। দিন দিন তারা ইমপ্রুভ করছে, তারা জাতীয় ক্রিকেটে কোনো টুর্নামেন্টও তারা ভালো পারফরমেন্স করছে, তারা ধীরে ধীরে উন্নতি করছে। জিম্বাবুয়ে দলটা একসময় খুব ভালো এবং শক্তিশালী দল ছিল। তবে যত ভালো ক্রিকেট খেলবে প্রত্যেকটা দল, ক্রিকেটে ততই মজা এবং আনন্দ আসবে। বাংলাদেশকে আরও ইমপ্রুভ করা উচিত ছিল। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের খেলা কেমন লাগলো? বাংলাদেশ 2বার ব্যাট করলো এবং জিম্বাবুয়ে 1বার ব্যাট করেছে। তো জিম্বাবুয়ের একবারের ব্যাটিং লস হয়ে গেছে। আর এই ম্যাচ কারা কারা গুরুত্ব দিয়ে দেখেছেন, কারা কারা দেখেননি, সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ সবার মাথায় এখন ফুটবল ফুটবল, তো ক্রিকেটে এখন কেউ ধ্যান দিচ্ছে না। হলে এই বাংলাদেশ দলকে নিয়ে অনেক সমালোচনা, অনেক ট্রল হতো। বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে 1 ইনিংস এবং 85 রানে লজ্জাজনকভাবে টেস্ট ম্যাচ হারলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।